গুড মর্নিং। সকাল সকাল যা রোদ উঠেছে, সোয়েটার ফোয়েটার কিছুই পরতে হচ্ছে না, মানে প্রচণ্ড রোদ, মানে ঠান্ডা নেই বললেই চলে। আর এইদিকে ওরা কি করছে, ওরা করছে হিসাব, মানে টোটাল কত কি খরচা হলো হিসাব। ঘুরে তো নিলাম, তারপর খরচার কথা মনে পড়লেই ভয় লাগে। চলো হিসাবপত্র কি হচ্ছে দেখি। কি হচ্ছে? হিসাব হচ্ছে, হিসাব হয়ে গেছে আমাদের, পেমেন্টটা কনফার্ম হচ্ছে। আর পুকু কি করছে? পুকু কই? ঘুমোচ্ছে। তো আজকে রিপাবলিক ডে তে, আজকে রিপাবলিক ডে আছে, তো আজকে কি করা যায় প্রোগ্রাম সেটাই চিন্তা ভাবনা করছে না মাথায়। গুড মর্নিং, গুড মর্নিং। আরে আমরা একটু বর্ডারের দিকে যাব না? ও বন্ধুটা নিয়ে নাকি? আর কালকের দিন কেমন কাটলো? ভালো তো মোটামুটি। এখান দিয়ে যদি আর একটু ভিউ দেখা যেত তাহলে পাহাড়টা বোঝা যেত, পাহাড়ের মাঝখানে রয়েছি, তাই না? আরে ভিউটা দেখা যাচ্ছে না, এত গাছ হয়ে গেছে চারিদিকে। চাটা কিন্তু কোপার এক ঘর ছিল। চাটা কিন্তু কোপার এক ঘর ছিল। কোনটা? কোথাকার? ওই যে কোপার, ওই আগের হাউস। হ্যাঁ, কি জানো, হোমস্টেতে। শিটং এ চিনি কম না, চিনি একটু লাইট খাওয়াই ভালো, বেশি মিষ্টি আর ভালো লাগে না চা। এই গ্রিন টিটা হালকা ফ্লেভার, মানে লিকারটা হালকা ফ্লেভার আছে। আমরা এখানে এসে ঠান্ডা গঞ্জি পরে বসে আছি, ঠান্ডা নেই। এখানকার লোক মোটামুটি জ্যাকেট পরে ঘুরছে। হ্যাঁ, আমার একটু এই ঠান্ডা গঞ্জি পরে জিম টিমটা করে নেবো। পুকু এই সবে মাত্র উঠলো ঘুম থেকে। আমার ছোনা এদিকে তাকাও, ছোনা লুলু লুলু, ছোনা জল নিয়ে এসছে বাবা, জল খাও, জল খাও। এই চা খাচ্ছে, দেখ দেখ কি অবস্থা, ঠান্ডার চাটা খেয়ে নিল। পুকু তুমি বলতে পারতে গরম চা দিতাম, ঠান্ডা চা খাওয়ার দরকার আছে? ঠিক আছে রেখে দাও, আর চা খেতে হবে না, ছেড়ে দাও। চলে এসছে ব্রেকফাস্ট আছে, পুরি, পুরি আছে, পুরি মানে আমাদের লুচি। এখানে সবজি আছে, মানে কিসের সবজি জানি না। এখানে মানে ডিম ভাজা আছে, এটা পুকুর, এটা আমাদের। এখানে সুন্দর করে পেঁয়াজ কেটে দিয়ে গেছে, খুব ভীষণ সুন্দর, ভীষণ। যাও যাও খাবার খাবে, চলো 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 চলো, ব্রেকফাস্ট চলে এসছে, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। খেয়ে দিয়ে নিয়ে আমরা এখন আমাদের গাড়ি চলে আসবো, আমরা রেডি হয়ে নেবো, দার্জিলিং এর উদ্দেশ্যে যাব। কালকের দিনটা দার্জিলিং, তারপর ওর বাড়ি সেই একঘেয়েমি জীবন। পুকু বাইরে এসো, নাও থ্যাংক ইউ বলো, থ্যাংক ইউ, হাক করে দাও, থ্যাংক ইউ, হাক করো, হাক করো, হাক করে দাও, হাক করে দাও, হাক করো, জড়িয়ে ধরো ভালো করে। কি দিয়েছে পুকু? ওরে বাপরে, পুকু কে দিল এটা? আরবি না, আরবি, ওটা আরবি বলো। হ্যাঁ, আরবিকে এখান থেকে বের করে একটা দাও, ঠিক আছে? দেবে তো? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। যাও পুকু, যাও পুকু, সামনে যাও। बाय बाय, फिर आएंगे फिर। हाँ चलो কি মানে উঠতে অসুবিধাটা, বাপরে বাপ, এই রাস্তায় হেঁটে হেঁটে উঠতে হয়েছিল, খুব বাজে রাস্তা।
তোমরা তো আগেরবার দেখেছিলে এই রাস্তাটা থেকে যখন আমরা উঠছিলাম, মানে যখন আমরা এই তাগদা হোমস্টেতে আসছিলাম, তখন এই ড্রাইভার দাদা বলেছিল যে আমাদের এই রাস্তাতে হেঁটে হেঁটে যেতে হবে। তখন তো আমি তোমাদের রাস্তাটা দেখাতে পারিনি, তাই এখন দেখাচ্ছি। তোমরা দেখো মানে কতটা বাজে রাস্তা। সেদিন কিন্তু একটু হালকা বৃষ্টি হয়েছিল বলে স্লিপও করছিল জায়গাটা, সেই জন্য কিন্তু দাদা রিস্ক নিতে চায়নি, তাই আমাদের বলেছিল হেঁটে আসতে। কারণ রাস্তাটা এখনই দেখা যাচ্ছে কতটা বাজে, মানে দাদা কত সাবধানে গাড়িটা চালাচ্ছে এখান থেকে। তো আমরা এখান থেকে বেরিয়ে পড়েছি, যাব হলো দার্জিলিং। বলেছিল আগের দিন যে টোটকাটা আবার ব্যান্ডেড নিয়ে এসেছিস। দেখা যাক, আজকে হচ্ছে বাবা মেয়ের দুজনের পরীক্ষা, ঠিক আছে? আজকে বাবার পরীক্ষা হয়েছে, ও দেখা যাক কি হয়। আবার পুকু, আবার বাপরে বাপ, পুকু তুমিও লাগাবে নাকি আজকে? হ্যাঁ, আজকে বাবার পরীক্ষা। পুকু বলেছে আমার তো লাগেনি। কি হলোটা কি পুকু? পুকু জলের বোতলটা ফেলে চলে, জলের বোতল ফেলে চলে এসছে, এখন আবার আসছে দিতে। ওনাকে ডিস্টার্ব করা শুরু শুরু। आपको भी तकलीफ हो गया? मैंने इसको तो इतने के लिए तो रखा है बस। ओके, थैंक यू, बाय बाय। तो सिलीगुड़ी एनजीपी से जो गाड़ी आता है यही रास्ते से जाता है क्या? नहीं, दूसरा रास्ता है। दार्जिलिंग। अच्छा, इसीलिए थोड़ा फाका है ये, वो वाला तो थोड़ा कंजेस्टेड होगा। এখন নেমে পড়েছি গাড়ি থেকে, কারণ পুকুর বমি পাচ্ছে। এই গাড়ি থেকে নামলে পুকুর আর বমি পাচ্ছেন, গাড়িতে উঠলেই পুকুর বমি পাচ্ছে, কি আর করব। কালকের দিনটা তো ভীষণ ভালো কাটলো তাগদা হোমস্টেতে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যারা কিন্তু এখনও তাগদা হোমস্টের ব্লগটা দেখোনি তারা অবশ্যই কিন্তু একবার গিয়ে দেখে এসো, এই চ্যানেলেই কিন্তু সেই ভিডিওটা আছে। এখন আমরা একটা সুন্দর জায়গায় দাঁড়িয়েছি, সুন্দর শুধু ভিউটা দেখার, কাঞ্চনজঙ্ঘাকে একদম কাছ থেকে দেখা যাচ্ছে, একদম কাছ থেকে, একদম গাছ। ওয়াও, কি সুন্দর লাগছে। পুকু কেমন লাগছে? ওই যে পাহাড়টা, ওই যে দেখো বরফে ঢাকা, দেখতে পাচ্ছ? হ্যাঁ, ওই যে সামনে দেখো, মনে হচ্ছে একটা লোক শুয়ে আছে না, ঘুমাচ্ছে না? হ্যাঁ, কেমন লাগছে দেখে? একটু মেঘলা করছে কিন্তু অনেকেই দাঁড়াচ্ছে। আমরা এতক্ষণ আমরা একা ছিলাম, অনেকেই দাঁড়াচ্ছে। চেনা রাস্তায় ঢুকে গেছি, রাস্তাটা পুরো চেনা চেনা লাগছে, একদম সামনে চলে এসেছি, মনে হয় দার্জিলিং, একদম চেনা রাস্তা। আর পুকু এদিকে করছে কারণ বমি, আমার হাত কাঁপছে ভিডিও করতে গিয়ে। আর একটুকুনি দার্জিলিং। প্রত্যেকবার আমাদের এখানে টাকা দিয়ে ঢুকতে হয়, রিপাবলিক ডের জন্য আজকে ফ্রি। ভাগ্যটা ভালো, তাই না? নইলে 50 টাকা করে লাগতো, 150 টাকা। বাতাসিয়া লুপে চলে এসছে। কেমন লাগছে যে ফ্রিতে পেয়ে? খুব ভালো, ফ্রিতে। তার সঙ্গে কিন্তু দেশের গান হচ্ছে কিন্তু। এসো নিচে, আসো নিচে এসো, দেখো না কি আছে, এসো। ছেড়ে দিয়েছে, এবার কি করে নামবে দেখো, নামতে পারবে না, দেখো কি করে নামে। করবে এটা 50 টাকা বলছে, 50। চল 50 টাকা দেখে দার্জিলিং দেখব। হ্যাঁ, কটা পয়েন্ট দেখাবে ভাইয়া? 14 পয়েন্টস। सामने का रेड एंड येलो कलर का जो दिखाई दे रहा है आपको, इसको पता डाली मोनेस्ट्री है, दार्जिलिंग का सबसे पुराना बड़ा मोनेस्ट्री, इसको पता डाली। यहाँ पर एक फिल्म भी शूट हुआ था, यारिया मूवी का फिल्म शूट हुआ था। দার্জিলিং এর একটা অন্যতম আকর্ষণ সেটা হলো, তোমরা তো দেখতেই পাচ্ছ টয় ট্রেন। এই টয় ট্রেনটা কিন্তু স্টিম ইঞ্জিন, যেটা জয় রাইডের জন্য সব বুক করে। তাড়াতাড়ি এসো, এখানে বেশিক্ষণ গাড়ি দাঁড়াতে দেবে না, তাড়াতাড়ি এসো। আরে খেলনাগুলো কিনে নিয়ে গেলে হোটেলে নিয়ে নেয় না? হ্যাঁ হ্যাঁ, এইখানে বাড়িতে খেলনা কিনতে হয়, এখানে কেউ খেলে?
এটা কোথায় এলাম? হোটেল, এটা হোটেলে চলে এলাম, কিন্তু অনেকটা দূর, এটাই ভালো লাগছে না। কিরকম অন্ধকার রে, বাচ্চাকে নিয়ে অত দূর হাঁটাটা চলে যাবি নাকি? আমরা এখন যেই হোটেলটায় গেছিলাম ওই হোটেলটা মানে এতটাই বাজে লাগলো আর এতটাই দূরে, কারণ আমরা একদিন থাকবো, তো আমরা এখন ম্যালের সামনাসামনি খুঁজতে যাচ্ছি। অলরেডি আমাদের 500 টাকা অ্যাডভান্স দেওয়া ছিল, তো অ্যাডভান্সটা চলে গেল, কিন্তু বাচ্চা নিয়ে থাকবো, ম্যালের সামনে থাকাটাই বেস্ট, তাই কি না? কি বলছো? কতটা হাঁটতে হচ্ছে বলো তো? দেখি কি হোটেল পাওয়া যায়। তোমরা দুপুরবেলা কোথায় খেতে যাও? ছাদে? আরে কালকে টাইম হবে কিনা, সকালবেলা উঠতে পারবো কিনা, তাই এখন এসছি। ওকে বায়নাও করছিল আইসক্রিম খাবে, বললাম এখন কিছু একটু খেয়ে নি। দার্জিলিং এসে তো কেভেন কাছে খেতেই হবে, তাই না? যদি সকালে মিস হয়ে যায়, বললো আজকে আছে, অন্যবার যতবার এসছি ততবার বলেছে নেই, এখন শেষ হয়ে গেছে। সেবার সকালবেলা লাইন পড়ে, খেয়েই নি, কেমন টেস্ট দেখি নেক্সট বার সকালবেলা এসে খাবো। ইংলিশ ব্রেকফাস্ট চলে এসছে, ইংলিশ তো এখান থেকে তুলেই খা। না খা খা, হ্যাঁ প্লেটেই খেতে, এটা জিনিসটা ভালো লাগবে রে। বাহ, হেভি হতে এরকম হাত দিচ্ছ কেন? এবার দাও নাকি? দেখো ওকে দিয়ে আসবো বাড়িতে, চ বাড়িতে চ, এখানেই বা থাকে। বাড়িতে তুলবো না, এটা মেল রোডের একদম সামনাসামনি হোটেলটা নিয়েছি। হোটেলটা কিন্তু খুব সুন্দর নয়, ওই চলে যাওয়ার মতন। সন্ধেবেলায় আমরা বেরিয়ে পড়েছি, একটু ঘোরাঘুরি করব আর তার সাথে কিন্তু খাওয়া দাওয়া। মেন যেটা আমি খেতে এসেছি সেটা হলো মোমো। রাস্তাঘাট কিন্তু ফাঁকাই রয়েছে, সবাই বলছে এখন অফ সিজন, কিন্তু আমার তো এই সিজনই ভালো লাগে, সেই জন্য আমি ঠান্ডা উপভোগ করতে প্রত্যেক বছর কোথাও না কোথাও ঠান্ডায় যাই। মোটামুটি আমিও দেখছি ফাঁকাই রয়েছে, কিন্তু এই পাশে যেহেতু মোমো বসে, এবছর কিন্তু মোমো বা কিছু দেখতে পেলাম না মেল রোডে, সেটাই আমি খুঁজছি যে কোথায় বসে, সেটা তো খুঁজতে হবে। চলে এলাম গ্লেনারিস এবং হোপের সামনে, যেখানে একটা ছবি না তুললে দার্জিলিং আসা কিন্তু একদম অসম্পূর্ণ থেকে যাবে। তো একটা ছবি তুলেই আমরা চলে যাবো ভেতরে। কাউন্টারে দাঁড়া দাও, নোনতাগুলো কই? স্ন্যাক্স না না, একটা ব্রাউনি নেব, ওই স্প্রেটা। চকো ব্রাউনি নে, গোল লে তো। তাহলে দাঁড়া, এই ব্রাউনি দাঁড়া, ওই যে উপরে থাকে, ওই যে চকোলেট, এইটাতে এ তোর দেখে, এটা ব্রাউনি, হ্যাঁ এটা ব্রাউনি। আর চকলেট যদি ডার্ক দিতে সেটা আছে। কোনটা খাবি? কে এগুলো খাবি? মাফিন সব। দাঁড়া, এই ব্যাগারা পড়ে যাবে গায়ে। কেমন তো মিষ্টি দোকানে দুটো স্পুন নিয়ে চলে গেল। চল আমার তো এটা ভালো লাগছে। হ্যাঁ ওটাই ভালো। রোজ দাও দাও, আমায় দাও, তোমাকে আমি। এটা বোঝা যাচ্ছে।
এটা হলো দার্জিলিংয়ের সেই বিখ্যাত ম্যাল। তখন বাজে 8টা, রাস্তাঘাট পুরোপুরি ফাঁকা, কিন্তু আমি যে মোমো খাবো সেই জন্য আমি খুঁজতে থাকলাম মোমোর দোকানগুলো কোথায় উঠে চলে গেছে। তো একজনকে জিজ্ঞাসা করতে বললো ভানু ভবনের সামনে। তো সেই উদ্দেশ্যে আমরা এখন ভানু ভবনের দিকেই যাচ্ছি। মোমো তো খেতেই হবে, সকালে উঠে যদি না পাই মোমো তার চিন্তায় আমি এখন যাচ্ছি ভানু ভবনের সামনে। চলে এলাম ভানু ভবনের সামনে, এসে দেখছি এই মার্কেটটা টোটালটাই এখানে উঠে চলে এসছে। যেটা মহাকাল মার্কেট ছিল ওটাও নাকি এখানে চলে এসছে, সেই জন্যই এত দোকান এখানে। একটা দিক সুবিধা হয়েছে, সব কিছু কিন্তু এক জায়গায় পাওয়া যাবে, মোমো থেকে শুরু করে থেকে কি সোয়েটার। চলো তাহলে একটু ঘুরে নিই। খুঁজে খুঁজে কিন্তু আমি পেয়ে গেলাম মোমোর দোকান। তো এবার মোমোটা খেতে হবে। এবারে ভাবছি কার কাছ থেকে খাওয়া যায়। আমি তো এই নিয়ে 4 বার এসেছি দার্জিলিং, কিন্তু যার কাছ থেকে খাই তাকেই খুঁজছি। খুঁজে পেলেই আমি তার কাছ থেকেই মোমো খাবো। চলো মোমো খেয়ে তোমাদের বলছি কেমন টেস্টি মোমো হয় এখানে। তোমরা তো ট্রাই করেছো আশা করি, যারা দার্জিলিংয়ে এসছো। আর যারা আসলে তোমরা এসো অবশ্যই মোমো খাও। আর দার্জিলিংয়ের মোমো কিন্তু ভীষণ সুন্দর খেতে। মোমো খাওয়া তো কমপ্লিট হয়েই গেল, এবারে আমরা যাব হোটেলের দিকে। তাহলে ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা যারা যারা আমার তাগদা শিলংয়ের ব্লগগুলো দেখোনি, অবশ্যই কিন্তু এই চ্যানেলে দেওয়া আছে, অবশ্যই দেখো। তোমরা তো জানো এটা আমার অ্যানিভার্সারি ট্রিপ চলছে, তো এটা আমার ভীষণ সুন্দর চলছে। তোমাদের যদি কোনো কিছু ভালো লাগে সেটা কিন্তু অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। যেই জিনিসটা ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে শেয়ার করো। চলো টাটা, গুড নাইট।